Thank you and welcome back to our channel New Life. আজ আমি ক্লাস 5 এর ম্যাথের পেজ নাম্বার 221 এর বিষয়বস্তু তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে? 1 নাম্বারটা কি বলছে? 1 নাম্বারটা বলছে 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্য রেখা অংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি সহ লেখো। তাহলে এরমভাবে লিখতে হবে যে আমরা জানি আমরা জানি আমরা জানি ছোট দুটি বাহুর যোগফল যোগফল ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটির বড় বাহুটির বাহুটির দৈর্ঘ্যের 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 চেয়ে বড় হলে ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন অঙ্কন করা সম্ভব, নয়তো না। মানে ছোট দুটি বাহুর যোগফল অপর দুটি বাহুর যোগফল, মানে ছোট দুটি বাহুর যোগফল বড় বাহুটির যোগফলের বেশি হতে হবে, মানে বড় হতে হবে, নয়তো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে? ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে? মানে এখানে কি আছে? এখানে অতএব এখানে এখানে ছোট দুটি বাহুর যোগফল কত? ছোট দুটি বাহুর যোগফল হচ্ছে 3 যোগ 6। ছোট দুটি বাহুর যোগফল হচ্ছে 6 আর 3 9 হচ্ছে। আর বড় বাহুটি কত আছে? বড় বাহুটি কত? বড় বাহু বড় বাহু কত আছে? 9। তাহলে একটা জিনিস দেখো, এই দুটো যোগ করে 9 আসছে। ঠিক আছে? এই দুটো যোগ করে 9 আসছে। আর বড় বাহুটা কত? 9 আছে। তাহলে আমি কি বললাম যে ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটির চেয়ে বড় হতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। এখানে এখানে ত্রিভুজ ত্রিভুজ আঁকা আঁকা সম্ভব সম্ভব নয়। এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে? তার পরেরটা কি বলছে? পরেরটা বলছে সমকোণী ত্রিভুজ কখনো কি সমবাহু ত্রিভুজ হবে? উত্তর হবে না। তাহলে 2 নাম্বারটা কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কখনো কি সমবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ কখনো কি সমবাহু ত্রিভুজ হবে? উত্তর হবে না। তাহলে সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি? দেখো একটু হাতে রাখছি। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণী। এখানে 90 ডিগ্রি কোণটা এইটা। ঠিক আছে? 90 ডিগ্রি হচ্ছে এইটা। উম, এবার সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহুটা, এই বাহুটা কিন্তু সবসময় যদি এই বাহুটা যদি 4 হয়, হ্যাঁ, এটাও কিন্তু 4 হতে পারে। কিন্তু হ্যাঁ, এই বাহুটা, এই যে বড় বাহুটা, ঠিক আছে? এই যে বড় বাহুটা মানে হচ্ছে কোন বাহুটা? এসি। এসি বাহুটা কিন্তু হ্যাঁ সব থেকে বড় হবে। এসি বাহুটা কিন্তু অতিভুজ। এসি বাহুটা অতিভুজ। অতিভুজ। হ্যাঁ, অতিভুজ কিন্তু সবচেয়ে বড় হয়।
অতিভুজ সবচেয়ে বড় হয়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় হয়, বড় হয়, সবচেয়ে বড় হয়। তাহলে এখানে যুক্তি দিতে হবে কি? যুক্তি হচ্ছে লিখতে হবে যেহেতু, যেহেতু, যেহে যেহেতু, যেহেতু, যেহেতু সমকোণী, সমকোণী ত্রিভুজের, ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বিপরীত, বিপরীত, বিপরীত বাহু, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু যেহেতু সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু সর্বদা বড় হয়, সর্বদা, সর্বদা অপর দুটি বাহুর চেয়ে, অপর দুটি, দুটি বাহুর, বাহুর চেয়ে বড়, অপর দুটি বাহুর চেয়ে বড়। ঠিক আছে, মানে আমি কি বলছি বলতো, এ বি একটা বাহু, আবার বিসি একটা বাহু, এই দুটোর থেকে কিন্তু এইটা আর এইটা, এই দুটোর থেকে কিন্তু এসিটা সর্বদা কিন্তু বড় হবে, এসি বাহুটা কিন্তু সর্বদা বড় হবে। হুম, তাহলে কি কখনোই কি আছে, সমবাহু ত্রিভুজ হওয়া সম্ভব না। এবার সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি জানি, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই সমকোণী ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান হচ্ছে? উত্তর হচ্ছে কিন্তু উত্তর হচ্ছে কিন্তু না। মানে আমি বলতে চাচ্ছি সমবাহু ত্রিভুজে এবি বাহু সমান বিসি সমান এসি। ঠিক আছে, এটা কিন্তু পরস্পর সমান। ঠিক আছে, সমান হতে হবে, তাহলে জীবনেও হবে না, এটা কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ, উত্তর কিন্তু না। ঠিক আছে, উত্তর কিন্তু হবে না। কি হবে উত্তর? উত্তর হবে না, না। ঠিক আছে, না দিয়ে যুক্তি এটা। ঠিক আছে, ছবি আঁকলে আঁকতে পারো। তারপরে কোশ্চেন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? আমি এক্ষুনি বলে দিলাম সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? বৃহত্তম বাহু হচ্ছে এটা, তাই তো? তাহলে এ বি সি, এইটা হচ্ছে ধরো সমকোণ ধরে নিলাম, এটা হচ্ছে কিন্তু ধরে নিলাম সমকোণ। তাহলে এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম কিন্তু হচ্ছে অতিভুজ। এই বাহুটার নাম কি? অতিভুজ, অতি, অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, বাহুটার নাম কি? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম, উত্তর ফাইনাল উত্তর দেখো, সমকোণী ত্রিভুজের, ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, বৃহত্তম বাহুটির, বাহুটির নাম, নাম অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, এটা লিখবা। তারপরেরটা কি বলছে? পরেরটা বলছে কত দাগ, 4, বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? তাহলে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী, সমকোণী, সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু
ত্রিভুজ। আগে জানতে হবে যে সমকোণী সমকোণী মানে সমকোণ মানে কত ডিগ্রি? সমকোণ মানে 90 ডিগ্রি। সম মানে কি? সমকতার অর্থ কি? সমকতার অর্থ হলো সমান। সমকতার অর্থ কি? সমান। আর দ্বিবাহু মানে দুটো বাহু। দ্বিবাহু মানে দুটি বাহু। দ্বিবাহু মানে দুটি বাহু। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং হলো না। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, হ্যাঁ, বা সমকোণ, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, এই ধরো একটা ত্রিভুজ যার নাম দিলাম এ বি সি। তাহলে বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত? সমদ্বিবাহু মানে মানে এর মান ধরে নিলাম 4 সেমি, এর মানও ধরে নিতে হবে 4 সেমি, কারণ দুটো বাহু সমান। এই বাহুটা কোনোদিন নেই 4 সেমি হবে না, কারণ 4 সেমি তো বড় অতিভুজ এটা। হ্যাঁ, তাহলে বলছে তিনটে কোণের মান কত? এই কোণটার মান কত? এই কোণটা, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই দুটো বাহু যেহেতু সমান, তাই বাহু সংলগ্ন কোণগুলো কত হবে? কত হবে বাহু সংলগ্ন কোণগুলো? 45 হবে। কেন বলো তো 45 হবে? কারণ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি? ত্রিভুজে তিনটি কোণের মান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। তিনটি কোণের মান কত? তিনটি কোণের মান তিনটি কোণের মান তিনটি কোণের মান কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা বেরিয়ে যাচ্ছে কত? আমাদের একটা বেরিয়ে যাচ্ছে 90, আর দুটো কোণ থাকছে। একটা কোণ কিন্তু 90 হয়ে যাচ্ছে, আর দুটো কোণ থাকছে। দুটো কোণ মানে 180 থেকে 90 বাদ দিতে হবে। 90 বাদ দিলে কত হবে? 90 হবে। এই 90-কে দুটো কোণে সমানভাবে ভাগ করতে হবে, কারণ সমদ্বিবাহু। তাহলে এটা ভাগ কত করতে হবে? ভাগ 2 করতে হবে। তাহলে কত বেরোবে? বেরোবে হচ্ছে 45। বেরোবে কত? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তিনটি কোণের মান কত হবে? লিখবে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, আর কি হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, তারপরেরটা কি বলছে? যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? কি বলেছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখায়। হ্যাঁ, তোমরা স্কেল দিয়ে করবা, আর আমি চাঁদা কম্পাস দিয়ে করবা তোমরা, আর আমি এমনি হাতে টানছি। হ্যাঁ, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? উত্তর: যে ত্রিভুজের প্রতিটি কোণের মান যে ত্রিভুজের প্রতিটি কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং এবং 90 ডিগ্রির চেয়ে ছোট ছোট তাকে তাকে কি কোণে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ ত্রিভুজ বলে। ঠিক আছে, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ছবিটা আঁকছি, ছবি হবে এমন। আরে ঝামেলা। ঠিক আছে, মানে এই কোণটা কত ডিগ্রি বলো তো সূক্ষ্মকোণে? আমি একটা সাপোজ ধরে নিচ্ছি, এটাও 60, এটাও 60,
এটাও 60। তাহলে এই তিনটে 60 যোগ করলে কত হচ্ছে? 60 যোগ 60 যোগ 60, এই তিনটে যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি কিন্তু পূর্ণ করতে হবে, হ্যাঁ? তাহলে ছবি এঁকে দেখাও। ঠিক আছে, পরেরটা। পরেরটা পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে সমকোণী ত্রিভুজ কখন সমদ্বিবাহু হবে? সমকোণী ত্রিভুজ কখন সমদ্বিবাহু ত্রিভুজ হবে? হ্যাঁ, উত্তর যখন যখন সমকোণী ত্রিভুজের যখন যখন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হবে তখন সমকোণী ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তখন কি হবে? সমকোণী 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 সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ হবে ত্রিভুজ হবে মানে সমকোণ সংলগ্ন মানে ধরো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে একটা কি, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ যার এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তার নাম দিলাম হচ্ছে এ টি সি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি। মানে এটা হচ্ছে সমকোণ, মানে কোণ এ বি সি। বিটা কিন্তু মাঝখানে রাখতে হবে। বিটা কি? মাঝখানে রাখতে হবে। বিটা কি করতে হবে? মাঝখানে রাখতে হবে। এ বি সি। ঠিক আছে, বিটা কিন্তু মাঝখানে রাখতে হবে, তাহলে সেই কোণ বোঝাবে। বি কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে সমকোণ সমকোণ। ঠিক আছে, তাহলে সমকোণ সংলগ্ন মানে এই কোণের সাথে ঠেকে আছে কোন দুটো বাহু? এ বি বাহু আর বিসি বাহু। কি কি বাহু? এ বি আর বিসি। এই দুটো বাহু যাতে সমান হয়, এই দুটো বাহু যাতে সমান হয়, মানে এ বি আর কি সমান হবে? বি সি। ঠিক আছে, এ বি আর বিসি সমান হবে, মানে এটা যদি 6 হয়, 6 সেমি, এটাও 6 সেমি হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, এটা কত দাগ হলো? 6-এর দাগ। কত দাগ? 6-এর দাগ। তারপরেরটা পরেরটা বলছে একটি ত্রিভুজের দুটি কোণ দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ হতে পারে কিনা যুক্তি দাও। একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা 90 ডিগ্রি হবে কিনা যুক্তি দাও। না, হবে না। হবে হবে না। ঠিক আছে, হবে না লিখতে হবে। যুক্তি হচ্ছে যদি 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 দুটি কোণ, না, যদি বলা ভুল হবে। হ্যাঁ, আমরা জানি কি হবে। আমরা জানি আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের প্রতিটি
এই ত্রিভুজের প্রতিটি বলছি, ত্রিভুজের তিনটি কোণের মান বা তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি বা যোগফল, তিনটি কোণের কোণের যোগফল বা সমষ্টি, সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে। কিন্তু বইতে বলে দেওয়া আছে কি যে দুটো কোণ, দুটো কোণ মানে তিনটে কোণ, কিন্তু হ্যাঁ এই ত্রিভুজের তিনটে কোণের মান যোগ করে কিন্তু 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? মানে এ বি সি, মানে এ কোণের মান কত বলছে? এ কোণের মান যদি মানে বলে দিচ্ছে যে বইতে দুটো কোণ, মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় আর একটা কোণ ধরে নিলাম 90 ডিগ্রি, ধরে নিতে হবে না, বইতে বলে আছে, তাহলে এই কোণের মানটা কত হবে? তাহলে এই কোণের মানটা আর লেখা যাবে? এই দুটো 90 তো যোগ করে কত হচ্ছে? 90 যোগ করে কত হচ্ছে? 180 হচ্ছে না? তাহলে এই কোণের মান তো দেওয়া যাবে না, তিনটে কোণের সমষ্টি তো 180, 180-র বেশি কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কি আছে? দুটি কোণ 180 ডিগ্রি যদি হবে না, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি সমষ্টি কি আছে? 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে তাহলে ত্রিভুজ ত্রিভুজ আঁকা আঁকা কখনোই সম্ভব নয়, ঠিক আছে? কখনোই আঁকা সম্ভব হবে না কিন্তু, হ্যাঁ। তারপরেরটা, পরেরটা বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? তাহলে সমবাহু ত্রিভুজের আমরা সংজ্ঞা জানি কি? সমবাহু ত্রিভুজের যে ত্রিভুজের প্রতিটি বাহুর মান সমান, মানে প্রতিটি বাহুর মান, মানে এই ধরো একটা ত্রিভুজ, হ্যাঁ, হ্যাঁ, প্রতিটি বাহুর মান সমান, মানে এ বি সমান বিসি সমান এসি, এই তিনটে কিন্তু সমান হতে হবে, তাহলে কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। হ্যাঁ, তাহলে এবার বলছে যে কোণের মান কত? তাহলে বাহু সংলগ্ন কোণ প্রত্যেকটা কিন্তু সমান হবে, হ্যাঁ, এটাও যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে কোণ কটা আছে? তিনটে, তাহলে 180 ডিগ্রিকে ভাগ করতে হবে কত? 3, 3 × 6 = 18, 60 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে প্রতিটি ও প্রতিটি কোণের মান কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে, ঠিক আছে? তারপরেরটা, পরেরটা পরেরটা কি বলছে? সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? সমষ্টি, ঠিক আছে, এটা একটু চালাকি করেছে। এই হচ্ছে একটা ত্রিভুজ সমকোণী, ঠিক আছে, এই হচ্ছে একটা ত্রিভুজ সমকোণী, নয় দাগ করাচ্ছি, সমকোণী ত্রিভুজ, যার কোন কোণটা সমকোণ? এই বিকোণটা, বিকোণটা কত? 90 ডিগ্রি। এবার বইতে বলেছে যে সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত, মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা সমষ্টি কত, মানে যোগফল কত? সমষ্টি মানে যোগফল। তাহলে দেখো একটা কত বেরিয়ে যাচ্ছে? 90 ডিগ্রি, একটা কত বেরিয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি আমরা? ত্রিভুজের
তিনটি কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি, যার থেকে বেরিয়ে যাচ্ছে কত 90 ডিগ্রি। হ্যাঁ, তার বিয়োগ করতে হবে, তাহলে কত পড়ে থাকবে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে কিন্তু দুটোকে ভাগ করে দিতে হবে, যাই হোক একটা হবে। হ্যাঁ, তাহলে কি বলেছে যে সমষ্টি কত, তাহলে কত হবে সমষ্টি, এটা ধরে নিলাম যে 45, আর এটা ধরে নিলাম 45, তাহলে সমষ্টি কত হচ্ছে 90 হবে। কত হবে সমষ্টি, কত হবে 90 হবে। কত, অপর দুটি কোণের সমষ্টি লিখতে হবে। অতএব ত্রিভুজের অপর, এই অতএব ত্রিভুজের কেন, অতএব সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, অতএব সমকোণী ত্রিভুজের কি হবে, অতএব সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি, অপর দুটি কোণের কোণের সমষ্টি, সমষ্টি কত হবে 180, এই 180 বলছি 90 ডিগ্রি, কত হবে 90 ডিগ্রি, কত হবে সমষ্টি হবে 90, সমষ্টি কত হবে 90 ডিগ্রি, কত হবে 90, 90 ডিগ্রি। ঠিক আছে, তারপর একটা কয়েকটা বলছে যে 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্য রেখা দ্বারা ত্রিভুজ আঁকা কি সম্ভব, একের দাগের মতো, ঠিক আছে, একের দাগের মতো 10-টা। তাহলে কত সেমি, 5 সেমি, 2 সেমি, আর 8 সেমি। এর ভিতর থেকে বড় কিন্তু এটা, এটা আলাদা এক জায়গায় রেখে দিলাম, আর এই দুটো একটু ছোট ছোট। তাহলে 5+2, এই দুটো যোগ করে কত হচ্ছে 7, আর এইদিকে পড়ে থাকছে কত বড় বাহুটা, এটা কিন্তু বড় বাহু, ঠিক আছে, এটা বড় বাহু, বড় বাহু, ঠিক আছে, আর এই দুটো যোগ করে কত বেরোচ্ছে 7। তাহলে কোনটা বড়, 8 বড় না 7 বড়, 8 বড়। তাহলে এটা কি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা, ত্রিভুজ আঁকা, আঁকা সম্ভব নয়, সম্ভব নয়। যুক্তিটা তোমরা দেবে, একের দাগে যেমন যুক্তি দিয়েছিলাম ঠিক তেমনটাই হবে। হ্যাঁ, তো যুক্তিটা তোমরা একা একা লিখবে, ঠিক আছে। তারপরেরটা, পরেরটা বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত। তাহলে সমকোণী ত্রিভুজের, এটা আরো একটু চালাকি করেছে, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ মানে এই হচ্ছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি, বলেছে যে একটি কোণের মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণের মান কত, অপর দুটি কোণের মান কত, এটা কত আর এটা কত। তাহলে একটা জিনিস দেখো, সমকোণী, সমকোণী বলে দেওয়া আছে না, সমকোণী মানে, সমকোণী মানে কত ডিগ্রি, সমকোণী মানে তোমরা জানো, সমকোণী মানে, সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি কিন্তু, হ্যাঁ। তাহলে এই কোণের মানটা কত, বি কোণের মান, বি কোণের মান 90 ডিগ্রি, তাই তো, এটা তো আমরা এমনি জানি। এবার এই কোণের মানটা কত, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই তো, তিনটি কোণের সমষ্টি। আর দেখো লেখা আছে কত, বাংলা ইংলিশ হয়ে আছে, ঠিক আছে, এটা 90 করো, এটা 90, হ্যাঁ।
সব বাংলা ইংলিশ মিশিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখো 90 আর এটা কত 30, 90 আর 30 যোগ করতে হবে। 90 আর 30 যোগ করলাম, কত হচ্ছে? যোগ করলে 0, 9 আর 3 12, তাই তো নাকি? 12। তাহলে এই দুটো যোগ করে কত বেরোচ্ছে? 120 ডিগ্রি। আর এইটা তাহলে কত হবে? 180 থেকে 120 বাদ দেবো, 120 ডিগ্রি বাদ দেবো। এটা কত হবে তাহলে? 60 ডিগ্রি না? 60। তাহলে এই কোণটা কত বেরোবে? 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা তিনটে কোণের মানই কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটোর প্রত্যেকটির মান কত? হ্যাঁ, তাহলে লিখতে হবে অতএব সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের একটি কোণের মান, একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটো অপর কোণ দুটোর প্রত্যেকটির মান, প্রতিটির প্রতিটির মান কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, আজকে এতটুকুই।